এ ভাইয়া, আমি আসাতে আপনারা খুশি না বেদার? আগামী বছর যদি আবার আসি খুশি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। বলেন না, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, অনেক কষ্ট দিয়েছি, বিরক্ত হয়েছেন আপনারা? হ্যাঁ, নামার আগে আবার বলেন তো দেখি, আমরা গোলামি করি কার? আল্লাহর নবীর সাহাবীর মা আল্লাহ রসুলের কথা মোতাবেক আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানায় দাও। রসুল বললেন আল্লাহুম্মা আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। রসুল বললেন আল্লাহুম্মা আমিন। আবার বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। রসুল বললেন আল্লাহুম্মা আমিন। তিনবার যখন আল্লাহুম্মা আমিন বলা হলো, আনাসের মা দোয়া ইতি করলেন, ইতি টানলেন। আমার ভাইরা, আনাসের মা বলেন, পৃথিবীর মানুষ এক বছর যেতে না যেতেই দোয়ার কবুলিয়াত আমি দেখতে পাইলাম। আমার যে আনাসের গাছে খেজুর ধরতো না, যাও খেজুর ধরতো বছরে একবার ধরতো একটা গাছে, কিন্তু আমি দেখলাম আমি মায়ের দোয়ার বরকতে, নবীজির আমিন বলার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আনাসের শত শত খাজুর গাছে বছরে 2 বার খাজুর ধরায় দিলে। আমার আনাস সে বছরে খাজুর বিক্রি করে ধনী হয়ে গেলেন। বলেন, আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আগমন, বাশার হুজুরের আগমন, আবুল কালাম আজাদ বাশার হুজুরের আগমন। আমার ভাইরা শোনেন, এই যে আপনারা এরকম আযান শুনতে চান, আর ভাইদের কাছে অনেকে অভিযোগ দেয় যে আপনাদের মতন তিনি যে ওয়াজ করেন, তিনি গভীর রাত্রে আযান দিয়ে অনেকের ঘুম ডিস্টার্ব করেন। ভাইরা তখন আমাকে শাসন করেন, আমার বিভিন্ন ত্রুটি বিচ্যুতি দেখলে, কখনো জনগণের সামনে, কখনো ওপেনে, কখনো গোপনে বড়রা আমাকে এভাবে বলেন। কিন্তু এই যে আজকে বলতেছেন, আজকের বলাটা মোটামুটি শোভা পায়, কারণ এটা জোয়ান সময়, তাই না? তবে আজান খালি শুনে কানের মজা নিলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। কথা কয় না? ঠিক আছে তো? জি, আজকে আমি আপনাদেরকে ওই দিকে নিয়ে যাচ্ছি না। আমার বড় ভাই অনেক কষ্ট করেন, আমি তো শুধু বয়ান করি। যদিও নিজের মাদ্রাসা আল্লাহর দয়ায় নিজস্ব গতিতে পরিচালনা করি, কিন্তু ক্লাস করাই না। আর ভাইজান টিচার মানুষ, তিনি হাদিস পড়ান। আমাদের আরেক ভাই আছেন মাওলানা মাহমুদুর রহমান সাহেব, মাহমুদ ভাই, এরকম আরও অনেক ভাই আছেন। ইনারা রাত্রি দিন এরকম দেশ দেশান্তর দিক দিগন্তর ছুটে বেড়ান কোরআনের দাওয়াত নিয়ে, আবার নিয়মিতভাবে যে ক্লাস করান। তো কাজেই ওনাদের এই কষ্টটার দিকে তাকাবেন। আমি আপনাদের কাছ থেকে বিনয়ের সহিত বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।